তারপর আর মেয়ের সাথে কথা হয়নি। আমার মেয়েটাকে ফোন করে ফেলেছে এরা, আমার মেয়েটাকে মেরে ফেলেছে। আমার একটা মাত্র মেয়ে, অনেক কষ্ট করে ডাক্তার করে। আজ এখন নিউজ চ্যানেলের মুখোমুখি বেঙ্গল কালচারাল অর্গানাইজেশনের চেয়ারম্যান সুরমান আলী মণ্ডল মহাশয়। আরজি করের ঘটনা নিয়ে সারা বাংলা তথা দেশ উত্তাল, এই নিয়ে আপনার কি মতামত? আমি সর্বপ্রথমেই ভারতবর্ষের প্রত্যেক নাগরিককে আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। ভারতবর্ষ স্বাধীন হয়েছে প্রায় 78 বছর হতে চলল। যেমন আমরা স্বাধীনতা পেয়েছি, এই স্বাধীনতাকে রক্ষা করা আমাদের ভারতবর্ষের প্রত্যেক নাগরিকের কর্তব্য। আরজি করে যে ঘটনাটি ঘটেছে, এটা বাংলাদেশ, আফগানিস্তান, পাকিস্তান, মানে ওয়ার্ল্ডের যেসব জায়গা আছে তাদের থেকেও নিন্দনীয় হচ্ছে এই আরজি করের ঘটনা। কারণ মহিলাকে ধর্ষণ করে খুন, মানে একাধিক পুরুষের ধর্ষণে এই খুন হয়েছে। এর থেকে জঘন্যতম চিন্তাধারা কোনো মানুষের হয় না। এ পশুর থেকে নিচে, ভাষায় প্রকাশ করা যায় না। তো এর সঠিক তদন্ত করে বিচার না হলে ভারতবর্ষের মানুষ বিচার পাবে না। কারণ পশ্চিমবঙ্গের মানুষ এমনিতেই আমরা বিচার পাই না, কারণ ভুল তদন্ত হয় আর কোর্টে তার সেই তদন্তের বেসিসে বিচার করে ভুলও বিচার হয়। এখানে যেভাবে খুন হয়েছেন ধর্ষণ করে, এর থেকে প্রত্যেকটা মা এবং বোনেরা এর প্রতিরোধ গড়ে তোলা উচিত। তার মাঝেই আমরা দেখতে পেলাম এখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ইনি আন্দোলন করছেন যে এখানে পদত্যাগের এবং বিচার চাইছেন। কার কাছে বিচার চাইছেন? পরিষ্কার কথা, এখানে প্রকৃত দোষীকে আড়াল করার জন্যে, ছত্রভঙ্গ করার জন্য মুখ্যমন্ত্রী আজ নির্লজ্জ বেহায়ার মতো রাস্তায় নেমেছে এই ধরনের ঘটনাকে ধামাচাপা দিতে। আর ইনি বাংলার মানুষকে ভাঁওতা দেন যে বাংলার বদনাম করবেন না, বাংলার মহিলার মর্যাদা নষ্ট করবেন না। সেই বাংলার মুখ্যমন্ত্রী আজ তার শাসক দলের নেতৃত্বে ধর্ষণ করে খুন, আর সেই খুনকে আড়াল করতে গিয়ে আজ মুখ্যমন্ত্রী তাকে দিচ্ছেন 10 লক্ষ টাকার অফার দিচ্ছেন এই ঘটনাটাকে ধামাচাপা দিতে। তো প্রকৃত আন্দোলন গড়ে তোলে বাংলার মুখ্যমন্ত্রী যখন নিজেই চাইছেন পদত্যাগ, তো ওনাকে পদত্যাগের জন্যে ইমিডিয়েটলি করা উচিত, বা প্রত্যেক বাংলাভাষী একত্রিত হয়ে এই বাংলার মুখ্যমন্ত্রী পদত্যাগ চাওয়ানো। তার মানে এনার চিন্তাধারায় সঠিক বিচার, সঠিকভাবে এডুকেশন, সঠিকভাবে স্বাস্থ্য পরিষেবা দিতে ডাক্তাররা সব থেকে সমাজের বন্ধু। আমাদের সমাজের প্রত্যেকটা মানুষের জীবন বাঁচার লড়াইয়ের জন্য একমাত্র লড়াই করেন এই ডাক্তাররা। আর সেই ডাক্তারদের নিরাপত্তা নেই বাংলার বুকে, কিভাবে পরিষেবা দিবে হসপিটালে? শুধু এখানেই থেমে নয়,
বাংলার মানুষ এখনো হয়তো শুনেননি, আগামী কয়েকদিনের মধ্যে বাংলায় আরো তীব্রভাবে আন্দোলন গড়ে উঠবে। মুর্শিদাবাদ জাকির হোসেন ইনস্টিটিউট অফ ফার্মেসি কলেজের 13 তারিখে রোহিত মালদা যদুপুরের ছাত্র, সেইখানটায় নিথরভাবে ক্ষত বিক্ষত অবস্থায় দেহ পড়ে আছেন হোস্টেলে, মুর্শিদাবাদ জঙ্গিপুরে। আর সেইখানটাতে খুন হওয়ার পরে মা বাবা যখন কেস করতে যান থানাতে, নিতে অস্বীকার করেন, হোস্টেলের মালিক সেখানে বিবৃতি দেয়, তোমরা সংবাদ মাধ্যমে যাবে না, হুমকি দেওয়া হয়। এবং ইনাদেরকে নিয়েও যেখানে ময়না তদন্ত হয়েছে সেখানেও এদেরকে বাড়ির লোকজনকে সঙ্গে নিয়ে করেননি। তাহলে বাংলায় একের পর এক ছাত্র এবং ছাত্রী খুন হচ্ছেন, তাদের নিরাপত্তা নেই নতুন প্রজন্মের ছেলে মেয়েদের। সারা বাংলার মানুষ, আপনারা জানেন শিক্ষাটাকে একদম শ্মশানে পরিণত হয়েছে, কর্মসংস্থানের জায়গা, শিল্প সেখানে শ্মশানে পরিণত হয়েছে। আর ছাত্র ছাত্রীদের নিরাপত্তা কিছু নেই। আর এখানে বিগত দিনেও ইমাম সাহেবরা মসজিদে নামাজ পড়াতেন, হিন্দুরা পূজা করতেন গভর্নমেন্টের সাহায্য ছাড়াই, কিন্তু গভর্নমেন্টকে পুজো মণ্ডপে আর্থিক সহায়তা দিয়ে তাদেরকে একত্রিতভাবে এবং এই মহিলাদেরকে 1000 টাকা লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে সমস্ত মহিলাদের আজ মান ইজ্জত সম্মান ধর্ষণ করা হচ্ছে একমাত্র 1000 টাকা দিয়ে, মুখ বন্ধ করে দিয়ে। বাংলার মানুষ সকলে একত্রিত হয়ে একমাত্র প্রতিরোধ গড়ে তুলুন, তা না হলে আগামী দিনে ভয়ঙ্কর হবে। আর বাংলার মুখ্যমন্ত্রীকে বলছি, আপনি যদি এখনো বিচার চান, পুলিশ প্রশাসনকে দিয়ে ক্ষমতায় দিয়ে বাংলাকে শাসন করা। আর বাংলার বুকে যেভাবে আপনি চিন্তাধারা করেছেন, বাংলার বুকে কোনো বিচার পাচ্ছে না, সাধারণ মানুষ অত্যাচারিত, বাংলার মানুষ অত্যাচারিত আপনি ক্ষমতায় আসার পরে। তাই বলবো সঠিকভাবে তদন্ত করে এই বিচার করা, তাদের চিন্তাধারা চেঞ্জ করা যুব সমাজকে, তা না হলে আগামী দিন আরো ভয়ঙ্কর আন্দোলনে গড়ে উঠবে এই বাংলার সমস্ত স্তরের মানুষ। ধন্যবাদ।